পেঁয়াজ খাটিয়া রাখলাম। একটা পেঁয়াজ খাটিয়া রাখছি, বড় একটা পেঁয়াজ দেখছেন। আর আমার মতন সবাই উলা ব্রেকফাস্ট বানাইয়া খাইবা, খুব মজার। আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম শুরুতে। আর সবাই কিতা কররা, আল্লাহর রহমতে বালা আসুন, দোয়া করবো। আমি অনেক অসুস্থ, প্লিজ দোয়া করবা সবাই। জানি না মরণের সময়ও কি হইয়া গেছে, জানতাম পারলাম না গিয়া, তো অনেক অসুস্থ। আর আজকে কিতা খাইমু ব্রেকফাস্ট আমি ক্রামফিট। ক্রামফিট মানে কিতা, শীতল পিঠা। আমরা দেশের খন চিতই পিঠা গিয়া। তো আমরা দেশের চিতই পিঠা আর এই দেশের চিতই পিঠায় অনেক ব্যবধান। আমরা দেশেরগুলা চাউলের গুঁড়ো দিয়ে খুব স্বাদ লাগে খাইতে। আসলে আমরা দেশের চিতই পিঠা করতা শাক রান্না খাইতাম, কত মজা লাগতো। হেঁচা শাক, বেইচা শাক কোন জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কড়াইয়ের মাঝে আমি দিয়া দিছি আমার পরিমাণ মতো তেল। আর তেল গরম হইব, তারপরে আমি কি করবো, পেঁয়াজ দিব। তখন আমি কিতা করলাম, তো চিতই পিঠা গুলারে সুন্দর করিয়া ছোটো ছোটো করে খাটিয়া রাখলাম। আর দিয়া দিলাম তেল গরম হওয়ার পরে খাটা রাখা পেঁয়াজগুলা। আর এখন আমার পরিমাণ মতো দিয়া দিলাম আধা চামচ লবণ। তো তেলের পরিমাণ হইব 1 চামচ, কারণ একটা পেঁয়াজ যখন বিরান করতাম হইব। তো সানফ্লাওয়ার 1 চামচ তেল দিছিলাম। তরকারি যে চামচ দিলাড়ি অবশ্যই বুঝতে পাররা। আর আমার মাতকে বুঝবো, বুঝতো না কেউ, খেয়াল করবে বাগুলা রান্নি বাগুলা মাত মাতে। তখন কিতা করলাম, লবণ দেওয়ার পরে দিয়া দিলাম 3-4টা কাঁচামরিচ 4টা। আর কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে কিতা করলাম, পেঁয়াজটারে একটু নাড়াছাড়া দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। পেঁয়াজটা একটু খসিয়ে যাইব, তারপরে কিচ্ছুই লাগে না, সোজা সাজা ব্রেকফাস্ট হইয়া গেল। তো যদি ভালো লাগে সবাই বানাইয়া খাইতে পারেন। আসলে খুব স্বাদ লাগে আমার কাছে, কারণ আমি ফ্রাই জিনিস অনেক ভালোবাসি গিয়া। এই যে নুনের বড়া, রুটি পিঠা, সই পিঠারে বিরান করা, তো ওগুলো আমার বেশি স্বাদ। বিরন চাউল তো কিতা লাগবো, 2টা এন্ডা রাখছি, ডিম আর কি, এগ বইদা ডিম কিতা কোন জেনে। আর এখন আমি দিয়া দিলাম চিতই পিঠাগুলা পেঁয়াজির সাথে। আর খাসরা দেখতে পাররা, আসলে আসলে খাসরা নাই, চিতই পিঠা গুলার প্লেটের মাঝে লইছিলাম। ও যে বাঙ্গিয়া রাখা চিতল পিঠাগুলা পড়ছে, তো ডিমের সাথে মিশিয়া গেছে। আসলে কোনো বাদ জিনিস নাই, সমান প্লেটও ডাইলা লাইছি, তার জন্য কিছু বাদা বাদা দেখা যায়। তখন মাশাআল্লাহ সবাই খাইবা ওগুলা চিতই পিঠা বিরান করিয়া। তা আমার স্বাদ লাগলো কিতা, সবার কিতা স্বাদ লাগবো নি না, সবার কিতা পছন্দ হইতো না। গিয়া যার যে একটা পছন্দ, আসলে খুব মজা লাগে আর কি। আমি আর যাই কইরাম যে ব্রেডরেও আমি মাঝে মধ্যে ওগুলা পেঁয়াজ দিয়া বিরান করিয়া খাই। নান রুটি যেগুলা কয়, তো রুটিরও আমি মাঝে মধ্যে পেঁয়াজ দিয়া বিরান করি। আমার খুব ভালো লাগে, কারণ আমি তো ফ্রাই জিনিস ভালো পাই তার জন্য। তো এখন মাশাআল্লাহ দিয়া দিলাম আমি ডিম। আর কোনো সময় দেই অবশ্যই বাটার। আজকে আর বাটার দিব না, কারণ তেলের পরিমাণ বেশি হইয়া গেছে। যেদিন আমি তেলের পরিমাণ কমাইয়া দিই, তো সেই দিন কী করি, একটু বাটার দিয়া দিই। তো অবশ্যই দিতে পারেন বাটার গিয়া, খুব ভালো লাগে। তো আজকে তেলের পরিমাণ কিছু বেশি, তার জন্য আর বাটার দিলাম না, কারণ বেশি তেল হয়ে গেলে ফ্রাই জিনিসগুলো খাইতে মজা লাগে না গিয়া। যখন কিতা করছি, খাইটা রাখছি কিছু বাখর পাতা, তো বাখর পাতাগুলা দিয়া দিলাম। আর বাখর পাতা দিয়া আরও একটু লাড়াছাড়া করিয়া কিতা করবো, একটু ব্রাউন কালার হইব শীতল পিঠাগুলো। এমনিও ব্রাউন হইয়া গেছে, তো আর একটু কড়কড়া মড়মড় হইলে আর কি খুব ভালো লাগে। কারণ আমরা দেশের মানুষ, তো আমরা তো গ্রামের মানুষ, আমরা ওগুলো কড়কড়া জ্বালাই ওগুলা বালা পাই। জ্বালাইল কিতা, যেন আমরা রুটি পিঠা খাইতাম জ্বালাইয়া, মনে নাই খেয়ে খাইছো খোঁচাই। সই পিঠাগুলা খাইতাম আমরা আগুনের মাঝে দিয়া ফুড়িয়া, কত মজা লাগতো। আর কি কোন জেনে রুট পিঠা আগুন দিয়ে ফুড়িয়া করতা, কত স্বাদ লাগতো খাইতাম। আর এ মেশিন, আমার মেশিনের ডাকে কি আর শুনতে আর ভাই, আমার মাথা গিয়ে খানোর কড়াইল লইয়া যার কি, আমার খানোর ভিতরে কড়াইল থাকেনি জানি না গিয়ে। আচ্ছা মাশাআল্লাহ, আস্তে আস্তে এখন আমি চুলার গ্যাস অফ করিয়া দিমু আর নাস্তা করমু। আর তারপরে কিতা করমু, এর সাথে একটা রান্না করমু। আজকে আমার খুব ইচ্ছা জাগের, আসলে কমলার বাকল যেন এখন জামিরের বাকলর তরকারি আমারও তো স্বাদ আর খাইতে গিয়া। তো আমি বুঝি সব কিছু লগে যদি কমলার বাকল দেয় আমার মজা লাগে গিয়া। আসলে সবার পছন্দ নয়, যদি খের পছন্দ লাগে রান্না করিয়া খাইতে পারবা, দেখবা খুব ভালো লাগে। তো আমার শীতল পিঠা হইয়া গেল বিরান। নাস্তা করার পরে কিতা করছি আমি,
আজকে একটা তরকারি রান্না আমার লাগি, আর হলে এটা কেউ খাইব না, আমি আর আমার মেয়ে বালা পাইতো, তো মেয়ে তো তাই করো আসলে খাইব খেয়ে গিয়ে। তো কইছিলাম কিতা কমলার বাকল দিয়া আজকে আমি ডাইল বোনা করবো। তো একটা কড়াই বইছি আর দিছি আমার পরিমাণ মতো 2 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল গরম হওয়া পরে কিতা দিছিলাম জিরা বাখর, 1 চিমটি জিরা বাখর, জানি না কিতা কো সকলে জিরা বাখর রে। আর তারপরে দিয়া দিছি খাইটা রাখছিলাম ছোটো ছোটো করে দিয়া রসুন, তেজপাতা, পেঁয়াজ। তো এইটার আর পরিমাণ দেখাইতাম না, সুপারি খাইতাম তো নানি, এখন পরিমাণ দেখাইতাম পারতাম না। তো বালা করে পেঁয়াজটা কষিয়ে নিলাম আর তারপরে দিয়া দিলাম আধা চামচ কারি পাউডার, আর দিয়া দিমু মরিচ গুঁড়া দিমু আজকে। তো আধা চামচ মানে আরও কম দিয়া দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প কিছু মরিচ গুঁড়ো দিমু, কারণ কমলার বাকল দিয়া ডাইল রানলে মরিচ গুঁড়ো দিলে মজা হইব। দুমা বাবার বাড়ি লইয়া যায় গিয়া, কেউ খাইছো নি কমলার বাকল দি ডাইল? যদি বালা পাও খাইয়া দেখিও, বোনা করিয়া মজা লাগে। তখন আমি একটু পানি দিয়া মশলারে কি করি কষিয়ে নিব, আর তারপরে দিমু কমলার বাকল। আর কমলার বাকল দেওয়ার পরে একটু কষিয়ে নিব, দিয়া দিলাম 2-3টা কাঁচামরিচ। তো আস্ত 2-3টা কাঁচামরিচ দিয়া কমলার বাকলের সাথে কষিয়ে নিই। তারপরে দুইয়া রাখছি ডাইল, ডাইল রে। তো এখন ডাইল দিয়া দিলাম। ও ডাইল ফাঁক কর রে নিরলে বসিয়া, খে খাইবাই ডাইল খনা জলদি কইরা ডাইল ফাঁক কর রে। ও ডাইল ফাঁক কর রে নিরলে বসিয়া, খে খাইতাই ডাইল খনা জলদি কইরা ডাইল ফাঁক কর রে। আর কিতা করছি দেখছনি, ডাইলগুলা ভালো করিয়া একটু খসিয়ে গেছে। তো চামচ দিয়ে লাড়াছাড়া করলে একটু ভাঙ্গিয়া যাইব। আর তারপরে আমার পরিমাণ মতো খি দিমু, জোল দিমু, লবণ দিছি 4 চামচে 1 চামচ। আর পরিমাণ মতো জোল দিয়া আরবারও ডাকিয়া রাখমু, আর ডাইলগুলা আরও কিছু সময় সিদ্ধ হইব, খসিয়ে যাইব আর কি। তো চামচর লড়াইও ডাইলগুলা মাছ হইয়া যাইব, মেল্ট হইয়া যাইব, মেল্ট হইয়া মাছ হইয়া বুঝছো নি, ভাঙ্গিয়া গুঁড়া গুঁড়ো হয়ে যাব। আর তারপরে আইয়া বাখর পাতা দিলাইমু। আচ্ছা আইরাম ডাকিয়া রাখি। তো দেখছো কি সুন্দর মখ মখ করে উতরাইয়া গেছে। এখন আমি বাখর পাতা দিমু আর বালা করে মখমখ করে উতরাই দিব, টকটক করে খাইলিমু আমি গিয়া, আর সবাই পাশে থাকবা। আর ওগুলা কমলার বাকল দিয়া ডাইল রান্না রান্না করিয়া কি খাইবাই, যে মজা যে স্বাদ। ও ডাইল ভাগ কর রে নিরলে বসিয়া, সে খাইতাই ডাইল খনা জলদি কইরা ডাইল ভাগ কর রে। ও ডাইল ভাগ কর রে নিরলে বসিয়া, সে খাইতাই ডাইল খনা জলদি কইরা ডাইল ভাগ কর রে। কেমন লাগলো আজকে? সকালকুন নাস্তা ছিল ক্রামফিট, শীতল পিঠা বিরান, আর রান্না করলাম সাথে ডাইল। অনেক কিছু আছে, শুধু ডাইলই দেখাইলাম তোমার তান্ডে। কমলার বাকলর ডাইল কত মজাদার, আর তার সাথে খাইমুকিতা শুকনা মরিচ আর বাংলাদেশি লেম্বু, কারণ ডাইল রান্না খাওয়া হইল বাংলাদেশি লেম্বু আনছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা আর আমারে সাপোর্ট দিবা, ভোট দিবা। ধন্যবাদ সবাই রে।